নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 12 তারিখ, আজ মঙ্গলবার। 12 তারিখে 12 রাশির উপরে কেমন যাবে সেটা নিয়ে আপনার সার্বিক আলোচনার সাথে আপনারা কী উপাচার করবেন রাশি অনুযায়ী সেটা নিয়ে আলোচনা করছি। এবং সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল তো অবশ্যই দেওয়া রয়েছে, তারা আপনারা অলরেডি সেটা ফলো করছেন ও জানতেও পাচ্ছেন। আর দৈনন্দিন রাশিফলটা দেওয়ার একটাই উদ্দেশ্য, অনেকে আপনারা বলছেন দৈনন্দিন রাশিফলটা দিলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হবে, সারাটা দিন আপনারা কীভাবে কাটাবেন। কিন্তু এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি ডিসকাশন করছি। এইটাই যে একদম 100% আপনাদের মিলবে বা মিলছে তাও নয়। কেননা একটা কথা মাথায় রাখবেন, আমি কারো ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আলোচনা করছি না, এটা অলরেডি সকলেই এটা বুঝে গেছেন। সুতরাং এটা হলে আপনাদের অনেকটাই চলার পথে অনেকটা সুগম হয় বা জানতে সুবিধা হবে, তার জন্য এই আলোচনাটা। আজকে প্রথমে বলি মেষ রাশি, জোডিয়াক সাইনের প্রথম সে অর্থাৎ 12ই মার্চ। আজকে সারাটা দিন কেমন যাবে বা কেমনভাবে কাটাবেন এটা কিন্তু ওভারঅল ডিসকাশন, বারবারই বলছি। আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগে থাকেন তাহলে সুস্থ হয়ে উঠবেন। আপনাকে একটু নেগেটিভ লোককে এড়িয়ে চলতে হবে। আর্থিক জায়গা নিয়ে একটু টেনশন থাকবে এবং সেটা নিয়ে আপনি যথেষ্ট চেষ্টা করবেন। ফ্যামিলি ব্যাপারটা একটু বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে একটু এড়িয়ে চলতে হবে। প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সম্পর্কটা ভালো থাকবে এবং সেখানে সময় কাটাতে পারেন। এবং কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় যথেষ্ট সতর্কতা মেনটেন করবেন, ধৈর্য অবলম্বন করবেন। বাড়ির কোনো সদস্য আজ আপনার সাথে জেদ করতে পারে, কিছু সময় নষ্ট হবে তার জন্য। বিবাহিত জীবনে আজকে প্রথম দিন একটু খারাপ থাকলেও তারপরে আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাবে। আপনাকে অবশ্যই পারলে আজকে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাকে অবশ্যই আজকে একটু হয়তো সময় কাটাতে হবে কোনো অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে, আর সেটা কাটালে আপনার শরীরটাও ঠিক থাকবে। দীর্ঘ সময়ের জন্য আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে এবং পাওনা অর্থ উদ্ধার হবে। পারিবারিক দায়িত্বটা আপনাকে একটু বেশি নিতে হবে। প্রেমিক প্রেমিকার অনুভূতির জন্য সহানুভূতি হতে হবে। কোনো কিছু ঘটার জন্য আপনাকে হয়তো একটু কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ছাত্রছাত্রীকে আজ নিজের কাজের জন্য নেগলিজেন্সি করলে চলবে না, আজকের কাজ আজকেই তুলে নিতে হবে। এবং আপনাকে অবশ্যই নিজের জন্য একটু সময় বের করতে হবে। আজকে আপনি বিবাহিত হন, স্বামী স্ত্রীর মধ্যে একান্তে সময় কাটানোর চেষ্টা করেন, তাহলে সম্পর্কটা আরও বেশি মজবুত হবে। আপনি আজকে অবশ্যই শ্রী সূক্তম পাঠ করুন, তাহলে অনেক বেশি ভালো। এবং গরিবকে কিছু খাদ্য সামগ্রী দান করুন, যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি শারীরিক সক্ষমতা বজায় রাখতে আপনাকে অবশ্যই ব্যায়াম বা যোগার মধ্যে আপনাকে নিজেকে ইনভলভ হতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, বিশেষ করে প্রেশার বা সুগার, সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। এবং আপনাকে বিনোদন বা রূপচর্চার মধ্যে হয়তো অনেক বেশি ইন্টারেস্টেড হবেন। আপনি হয়তো কোনো জায়গায় আজকে কোনো পার্টি মিটিং বা ফাংশনে আজকে যেতে পারেন। আপনাকে অবশ্যই কোনো হয়তো অতিথিরা আপনার বাড়িতে কেউ আসতে পারে। এমনকি আজ আপনার হয়তো কারোর জন্য হয়তো সময় দিতে হতে পারে কারোর জন্য। আপনার যে সঙ্গী বা লাইফ পার্টনার অবশ্যই আপনার জন্য আজ কিছু করতে পারে, যা সত্যি আপনার জন্য অবিস্মরণীয় হবে এবং সেটা আপনার সারাটা জীবন মনে রাখার মতো। এবং আজকে আপনাকে অবশ্যই দেখা যাবে ভালোবাসার মানুষের কাছে আপনি আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। আপনার আজকের দিনটার জন্য ভগবান বিষ্ণুকে অবশ্যই পুজো দিন এবং আমিষ খাবার অ্যাভয়েড করুন এবং নিজেকে খুব সাত্ত্বিকভাবে থাকুন, তাহলে অবশ্যই আপনার জন্য। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আজকের জন্য হচ্ছে অবশ্যই আপনাকে নিছক মজা করার জন্য কারোর সাথে কোনো থার্টি ইয়ার্কি সেটা সিরিয়াস জায়গায় গেলে নিজেদের মধ্যে একটা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হতে পারে। এবং আপনার পরিবারের সদস্যের প্রতি আপনার অবশ্যই আনুগত্য এবং আপনার তাদের দায়িত্বটা মেনটেন করা উচিত।
শুধুমাত্র অনর্থক যুক্তিতর্ক দিয়ে কারোর সাথে অশান্তি বা সমালোচনায় জড়াবেন না, নাহলে কিন্তু অশান্তি বাড়তে পারে। নিজের খুশির জন্য, অন্যের খুশির জন্য অবশ্যই আজকে সম্পর্কের একটা নতুন বাতাবরণ তৈরি হবে। ব্যবসা এবং শিক্ষায় কারোর জন্য উপকারী হবে। আপনি আজ বাইরে ছোটোখাটো কোথাও যেতে পারেন, যেটা অত্যন্ত লাভজনক হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার আপনার কাছে আজ যথেষ্ট রোমান্টিক মেন্টালিটি নিয়ে আপনার কাছে আসবে, বা আপনি যে প্রেমিক প্রেমিকা সেখানে আপনার সাথে যথেষ্ট রোমান্টিক একটা মানসিকতা তৈরি হবে। চেষ্টা করুন আপনার যে স্নানের জলে অবশ্যই লাল চন্দন মিশিয়ে স্নান করতে, অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি কাজের জায়গায় অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাকে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে চলতে, নাহলে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, এবং সেখানে আপনার কাজের জায়গায় আপনাকে কেউ হয়তো আপনার প্রতি উপদ্রব করতে, অর্থাৎ কোনো চাপে ফেলতে পারে। অপ্রত্যাশিত লাভের আশায় আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অপ্রত্যাশিত লাভের আশায় কোনো যদি ঝুঁকি নিয়ে ইনভেস্ট করেন, তাহলে হয়তো আপনার আর্থিক লাভ হতে পারে। বন্ধুবান্ধবের সাথে সন্ধ্যা কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার বিষণ্ণ জীবনে আপনার লাইফ পার্টনার একটা ভূমিকা, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আপনাকে অবশ্যই কোনো ব্যাপারে কার্পণ্য করলে চলবে না। যদি আপনি কোনো ধার দেনায় জড়িত থাকেন, তাহলে অবশ্যই মিটিয়ে দেওয়ার জন্য প্ল্যান করুন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে। আজ আপনার প্রেম দেখে আপনার লাইফ পার্টনার যথেষ্ট আনন্দিত হবে, এবং আপনার লাইফ পার্টনার আপনাকে আজকে একটু চাপে রাখতে পারে। এটা কিন্তু ওভারঅল বলছি, একদম সব কিছু কনফার্ম করেন। অবশ্যই পারলে যে কোনো লক্ষ্মী মন্দির বা কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই নিজের মনে ইচ্ছে যে একটু পুজো দিন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আজকে আপনাকে অবশ্যই বেশি আবেগপ্রবণ হলে চলবে না, কিন্তু আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন, উত্তেজিত হবেন, সেটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। শরীরের দিয়ে অবশ্যই নজর রাখতে হবে। আপনি কোনো পার্টি অনুষ্ঠানে গিয়ে কোনো অর্থ ব্যয় করতে পারেন, তবে আপনার আর্থিক দিকটি যথেষ্ট আজ ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেটা যথেষ্ট ভালো হবে আপনার জন্য, এবং সেটা যথেষ্ট ভালোভাবে সময়টা কাটাতে পারেন। প্রেম উত্তেজনা থাকবে। প্রেমে আপনি যাকে ভালোবাসেন তার সাথে যথেষ্ট যোগাযোগ হবে, এবং দিনটা যথেষ্ট উপভোগ করবেন। কর্মক্ষেত্রে সমস্ত কঠিন কাজ সেরে সেখানে সবার সাথে যথেষ্ট গুড রিলেশন হবে। আপনাকে যদি কোনো অশান্তির মধ্যেও হয়, আপনি সেটার শান্তি ফিরিয়ে ওভারঅল আপনি জিতবেন, এবং আজ আপনার লাইফ পার্টনার আপনার জন্য একটা যথেষ্ট রোমান্টিক মুহূর্ত বয়ে আনছে। আজকে আপনাকে যদি মনে হয় নিজের শরীরটার জন্য অবশ্যই যোগা, ব্যায়াম এবং খাবার দাবারে কন্ট্রোল রেখে চলতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকে আপনার শরীর স্বাস্থ্য দিয়ে অবশ্যই ধ্যান দিতে হবে, এবং আপনাকে নতুন কিছু ধারণা বা নতুন কিছু চিন্তাভাবনা আপনার আসবে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য, বা নতুন কিছু করার ইচ্ছা হবে, এবং তাতে আপনি যথেষ্ট লাভবান হবেন। কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে মন চাইতে, বা কোনো আত্মীয়ের সাথে বা আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। আজ আপনি আপনার দূর যাত্রায় উদ্যোগী বা চেষ্টা কমে কোথাও বাইরে যাওয়ার জন্য মনটা একটু ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে সেই যাওয়ার প্রোগ্রাম করলে। আপনার বিবাহিত জীবনে আজকে, যদি আপনি বিবাহিত জীবনে আজকের দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনছে, এবং আপনি আজকে কোনো সফলতার বা কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার জন্য আজকে অবশ্যই কোনো পশু পাখি বা কোনো কুকুর বা গরুকে কিছু খাওয়ান নিজে হাতে, যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি অবশ্যই কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজের মধ্যেই জড়িত থাকেন, তাহলে আজকের দিনটা আপনাকে একটু ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে। আপনি আজ চেষ্টা করবেন যে নিজেকে কন্ট্রোল রেখে, নিজের মুখের ভাষা কন্ট্রোল রেখে কাজের দিকে মন দিতে। আজ আপনার প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করে যে কোনো ব্যাপারে, কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন সেই ব্যাপারে কোনো ব্যাপারে আপনি আগবাড়িয়ে কাউকে কিছু বলবেন না, এবং আপনার কথাগুলো একটু গোপন রাখার চেষ্টা করবেন।
ব্যস্ত রুটিন তাও সত্ত্বেও আপনাকে মাঝে মাঝে একটু হতাশা আসতে পারে। ফাঁকা সময় আজে কিছু পুরনো চিন্তাভাবনা হয়তো আপনাকে অনেকটা ভারাক্রান্ত করে তুলতে পারে। আপনার লাইফ পার্টনার আপনার জন্য আজে বিশেষ কিছু করতে পারে। যে ওভারঅল আপনাকে বলছি এগুলো আপনাদের, যদি আপনাকে আজকের দিনটার জন্য আপনি টোটকা কী করবেন, অবশ্যই আপনার আপনি বিবাহিত আপনার সন্তানকে বাইরে যে সবচেয়ে আপনার যে কোনো ছোটো মেম্বার থেকে অবশ্যই তাদেরকে কিছু ফল কিনে দিন খাওয়ার জন্য, অবশ্যই তার জন্য আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা যে ধনু রাশি। আজকের দিনটা আপনাকে অবশ্যই একটু রেস্টের মধ্যে থাকলে ভালো হবে। প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হবেন। আমোদ প্রমোদে আপনাকে সময় নষ্ট করেছেন, তার জন্য আজকে একটু নিজেকে একটু রিল্যাক্সভাবে থাকুন। আজকের দিনটা বিনিয়োগ করবেন না, কোনো লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল, এবং আপনি সব ব্যাপারে একটু নীরব দর্শক হয়ে থাকার চেষ্টা করবেন। উত্তেজনা কম রাখবেন। আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কাছে আপনার একটু কোনো কিছু ব্যাপারে হয়তো ডিসকাশন করে নিতে হতে পারে। আপনার কাছে অভিজ্ঞ ব্যক্তি যেটা বলে ডিসকাশন করে নিতে হবে। আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনার সিনিয়র কারোর সাথে কনসাল্ট করে নিন। আর দীর্ঘদিন ধরে আপনিও যদি কোনো অসুস্থতায় ভোগেন, আজকে কিছুটা রিল্যাক্স হবেন এবং আজকের দিনটা অনেকটাই আপনার পার্টনার সাথে কাটাবেন, তাহলে নিজেকে সুখীও মনে করবেন। চেষ্টা করুন আজকে অবশ্যই বিষ্ণুর সহস্রনাম জপ করতে, বা কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করুন, যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি আজকে আপনাকে অবশ্যই অনেকটা রিল্যাক্স মুডে থাকতে পারেন। আপনি হয়তো একটু ব্যায়াম করতে পারেন, বা নিজে একটু আনন্দ বা গান শুনতে পারেন, এবং আপনার হয়তো কারোর ক্ষেত্রে আপনার যে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। অবিলম্বে আপনার তাকে কোনো ডাক্তার হসপিটাল নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। সঠিক উপদেশ গ্রহণ করুন। আপনার তরফে সামান্য অবহেলা যে কোনো সমস্যায় কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে। আপনার প্রিয়জন আপনার কাছে কোনো প্রতিশ্রুতি চাইতে পারে। প্রতিশ্রুতি এমনই করবেন যেটা আপনি রাখতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় শব্দ চয়নে আপনি যত্ন নিন, নয়তো সম্পর্কটা নষ্ট হতে পারে। পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার হাজব্যান্ডের সঙ্গে নতুন কোনো স্মৃতি আপনি কাটিয়ে উঠবেন, এবং আজকের দিনটা অনেকটাই যে ঠিকমতো মেনটেন করতে আপনার ফেভারে যাবে। অবশ্যই আজকে ভগবান বিষ্ণুর বা বিষ্ণু চালিসাটা অবশ্যই পাঠ করুন, আর চেষ্টা করুন আজকে দিনটা অবশ্যই কাউকে কিছু দান করতে, অর্থাৎ খাদ্যদ্রব্য, যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনার প্রচেষ্টা, নিরন্তর উদ্যমের জন্য বুদ্ধি দিয়ে, বোধশক্তি দিয়ে আজকের দিনটা আপনার সাফল্য নিশ্চিত করবে। আপনার ধৈর্য বজায় রাখুন। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। যারা নেট ব্যাংকিং বা অনলাইন ট্রানজ্যাকশন তারা খুব সাবধানে করবেন। এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে জড়িত থাকেন, তাহলে আজকের দিনটা আপনার অনেকটাই তার মধ্যে ইনভলভ থাকতে পারেন। আপনি আয়েসি বা চমকপ্রদ মেজাজে থাকবেন আজকে। প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন কারোর আজকে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার যথেষ্ট সুনাম করবে, এবং আপনি চেষ্টা করেন তাকে খুব অ্যাডজাস্ট করে চলতে, না হলে সে হয়তো আপনার কোনো কথায় খুব কষ্ট পায় বা সম্পর্কের মধ্যে একটু চিড় ধরতে পারে। পরিবারের ইচ্ছা পূরণ করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে দিতে ভুলে যান। আজকে চেষ্টা করুন পরিবারের সময় দিতে। আজকে আপনি দূরে সরে নিজের সময় বার করতে পারেন, এবং আপনার লাইফ পার্টনারকে অবশ্যই বিস্ময়কর কোনো গুড নিউজ দিতে পারেন। অবশ্যই চেষ্টা করুন আজকে যে বাচ্চাদের কিছু কিনে দিতে, অর্থাৎ বাচ্চাদের কোনো পড়াশোনার জিনিস, বই, পেন্সিল এরকম কিছু কিনে দিলে যথেষ্ট আপনার পক্ষে ভালো হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি দীর্ঘস্থায়ী অসুস্থ বা ক্রনিক ডিজিজে আপনি অনেকটাই রিলিফ পাবেন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ বা এই সময় লাভ হবে না। যারা কেনাবেচার ব্যবসা, আজ যে দিনটা একটু অ্যাভয়েড করুন, কেন আপনাকে এই সপ্তাহে একটু লোকজন অ্যাভয়েড করে চলতে হবে। বেশি গ্যাদারিংয়ের মধ্যে থাকবেন না, কোনো লস হয়ে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। এবং আপনার মনের মানুষের খুঁজে পাওয়া যায় একাকিত্বের দশা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, সেই জায়গাতে কিছুটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং কি আপনার উত্তেজনা অনেকটা কন্ট্রোল করতে হবে। আপনার কাছে সময় হবে, কিন্তু আপনি এমনভাবে
নিজের কে থাকবেন যে আপনি সবার থেকে দূরে সরে রেখে নিজেকে একটু সন্তুষ্টি থাকবেন। এবং আপনি যদি এই সময় লোকের জন্য কিছু উপকার বা হেল্প করতে চান, সেটা খুব বুঝে শুনে করেন। সেটা হেল্পটা অনেক সময় বুমেরাং হয়ে যেতে হয়, আপনাকে ভুল বুঝতে পারে আজকের দিনটা। যাই হোক, আপনাকে অনেকাংশেই নিজেকে একটু বুঝে শুনে স্টেপ ফেলতে, যেহেতু আপনার রাশিতেই বুধ রাহু বসে রয়েছে, অনেক ভুল ডিসিশনও ভুল হয়ে যেতে হবে। যাই হোক, ভাতের পাতে যদি পান আজকের দিনে অবশ্যই কাঁচা হলুদ বাটা 1 মুঠ ভাতে খান, অবশ্যই আপনার জন্য দিনটা অনেকটাই ফেভারেবল। যেগুলো ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম দৈনন্দিন রাশি বলে, আমার সাপ্তাহিক রাশি মাসিক রাশি নিয়মিত দিচ্ছি, সেগুলো আপনারা দেখলেন, সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে। অবশ্যই সেগুলো দেখলেও আপনারা অনেকাংশে আপনারা লাভবান হবেন। আর একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। আজ নমস্কার, সবাই ভালো।